ওসমান হাদির বোনকে সালাম আপা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আপা। আপনি যেই হইচই শুরু করেছিলেন যে মির্জা ফখরুল কেন আপনার ভাইয়ের নাম জানে না, আপা আপনারাই তো এখন হচ্ছে আপনার ভাইয়ের নাম ভুলে গেছেন। আপা দেখেন না, আপনার এক ভাই বিদেশে চাকরি পেয়েছে, সে কারণে আপনি আর বিচার চাইতেছেন না। আপনারা কোটি টাকা পেয়েছেন, ঢাকায় ফ্ল্যাট পেয়েছেন, সে কারণে আপনি আর ৮ আসন থেকে নির্বাচন করছেন না আপা। তো আপা আপনারা যে ওসমান হাদিকে ভুলে গেলেন এবং বিচার চাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখলেন, কিন্তু আপা আমরা যে সাধারণ জনগণ, আমরা যারা কমরেড বা সাধারণ মানুষ, আমরা যারা জানাজায় গিয়েছিলাম, দোয়া করেছি, কষ্ট পেয়েছি, কেঁদেছি, আপা আমাদের কথা একটু চিন্তা করলেন না? আমাদের কি অবস্থা, আমরা কি ভাবছি, একটু ভাবলেন না আপা? আপা আপনি এটাও চিন্তা করলেন না যে আপনার ভাইয়ের নাম নিয়ে বা আপনার ভাইয়ের আদর্শকে বিক্রি করে যে কুৎসিত রাজনীতি করছে আপা, সেটাতে কি ভাই আপা আপনার ভাই কষ্ট পাচ্ছে না কবরে? আপনি সেটা নিয়েও কোনো কথা বলছেন না। আপনার সেই দাম্ভিক কথা কোথায় গেল আপা? আপনি চিৎকার করে বলছিলেন আমার ভাইয়ের নাম জানে না। আপা আপনি জানেন আপনার ভাইয়ের নাম? কি নাম তার? কি নামে ডাকতেন? মনে আছে? নাকি আপা টাকার বাড়ির কাছে সেটাও কবর দিয়ে দিয়েছেন? মানে ওসমান হাদির নামটাও কি টাকার সাথে ওটাকে কবর দিয়ে দিয়েছেন? আপা আপনি তো বলতে পারবেন না আপনার ভাইয়ের নাম? বলতে পারবেন কি? মির্জা ফখরুল না হয় বুড়ো মানুষ, সে বলতে পারেনি, আপনারা বলেন। আচ্ছা, ওসমান হাদির স্ত্রী, আপনার খারাপ লাগছে না? আপনার সন্তানের জন্য খারাপ লাগছে না? আপনার হাজবেন্ডকে নিয়ে এরকম নোংরা রাজনীতি করছে, আপনি আওয়াজ তুলছেন না? আপনার ভাসুর, আপনার হাজবেন্ডের লাশকে নিয়ে সে পুঁজি করে বিদেশে চাকরি করছে, সেটা নিয়ে আপনার খারাপ লাগছে না? আত্মমর্যাদায় লাগছে না আপা? আমাদের লাগছে আপা। সরি, আমরা এতটা নিচে নামতে পারলাম না, যে সরি, কিছু বলার নাই আপা। আপনারা